সীমান্তে সন্ত্রাসবাদের মদদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেনাপ্রধান দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুরে তারা সংযম দেখিয়েছে, তবে এবার আর কোনো ধরনের সংযম তারা দেখাবে না। পাকিস্তান আবারও সন্ত্রাসবাদে মদদ দিলে ভারত তাদের কঠিন পরিস্থিতিতে ফেলবে। মানচিত্রে জায়গা রাখতে চাইলে পাকিস্তানকে অবশ্যই সীমান্তে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালন করে। ভারত সঠিক সময় ব্যবস্থা না নিলে পাকিস্তান এ সত্যটিকে আড়াল করত। মানচিত্র ঠিক জায়গায় রাখতে চাইলে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এর মধ্যে F-60 এবং JF-17 মডেলের বিমানও ছিল। তিনি আরও বলেন, ওই সংঘাত থামানোর জন্য পাকিস্তানি যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল। এপি সিং এর মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে নয়, বরং ইসলামাবাদের পক্ষ থেকে শান্তি প্রার্থনা করা হয়েছে। এই সময় ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানি দাবি স্রেফ মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন এপি সিং। এর মাধ্যমে ইসলামাবাদ জনগণকে বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে ভারতীয় সেনাপ্রধানের এমন মন্তব্যের পর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাল্টা অভিযোগ করে হারিস বলেন, ভারত নিজেই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। কানাডায় শিখ নেতাকে হত্যা, আমেরিকায় ষড়যন্ত্র এবং পাকিস্তান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। হারিস আরও বলেন, ভারত তার প্রক্সিদের ব্যবহার করে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সারা বিশ্ব জানে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ভারত অতীতে অনেক যুদ্ধে পরাজিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তারা এখন বিচ্ছিন্ন। স্থিতিশীল দেশ হিসেবে আমরা এখন বেশ শক্তিশালী। তাই বলছি, সাহস থাকলে ওরা পদক্ষেপ নিক। ভারত এবার কিছু করার চেষ্টা করলে পূর্বাঞ্চলে থাকা ওদের সব পরিশোধনাগার উড়িয়ে দেওয়া হবে। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীকে চরমপন্থী হিন্দুত্ববাদী বলেও মন্তব্য করেছেন হারিস। ভারতের সরকার হিন্দুত্ববাদকে লালন করে। তাদের লক্ষ্য একটি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, যেখানে কেবল উচ্চ শ্রেণীর হিন্দুরা থাকবে এবং মুসলমান, শিখ ও খ্রিস্টানদের কোনো স্থান থাকবে না। তাই এই ধরনের হুমকিকে কেবল ফাঁকা বুলি বলে উল্লেখ করে এই পাক সেনা কর্মকর্তা বলেছেন, এসব মিথ্যাচার এখন আর কেউ বিশ্বাস করে না। তানজিম হাসান, বাংলা এডিশন।